আবারও প্রমাণিত হলো আইন সবার জন্য সমান। ৮ বছর জেল লামিচানের। কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডেও দণ্ডিত হয়েছেন লামিচানে। নারীকে নিগ্রহের অভিযোগে আদালতে মামলা চলছিল নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচানের বিরুদ্ধে। সেই মামলায় এবার ৮ বছরের জেল দেওয়া হয়েছে লামিচানকে। কাঠমান্ডু পোস্ট লামিচানকে সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। কাঠমান্ডুর জেলা আদালতে এক 18 বছর বয়সী নারীকে নিগ্রহের অভিযোগ উঠেছিল লামিচানের বিরুদ্ধে। সেই অভিযোগের গত মাসে প্রমাণিত হওয়ার পর আজ 10ই জানুয়ারি মামলার রায় দেওয়া হয়েছে। ৮ বছরের জেল দেওয়া হয়েছে লামিচানকে। সেই সাথে অর্থদণ্ড দণ্ডিত করা হয়েছে তাকে। 3 লক্ষ নেপালি রুপি, প্রায় 2.5 লক্ষ বাংলাদেশি টাকা জরিমানা করা হয়েছে তাকে। সেই সাথে নিপীড়িত ব্যক্তিকে 2 লক্ষ নেপালি রুপি, প্রায় 1,65,000 বাংলাদেশি টাকা দিতে বলা হয়েছে লামিচানকে। 2022 সালের সেপ্টেম্বরে কাঠমান্ডুতে লামিচানের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ আনা হয়। তখন নেপালের অধিনায়ক ছিলেন লামিচানে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর দল জ্যামাইকা তালাওয়াসে খেলার জন্য তখন ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছিলেন লামিচানে। তড়িঘড়ি করে অক্টোবরের শুরুর দিকে দেশে ফেরেন লামিচানে। পরে বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে তখনই তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে বহিষ্কার করার ঘোষণা দেন নেপালের ক্রিকেট বোর্ড। তবে পরে 2023 সালে ফেব্রুয়ারি মাসে আবারও খেলায় ফেরেন লামিচানে। খেলছেন ওয়ানডে, টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে এবং এশিয়া কাপের মূল পর্বে। তবে এবার 8 বছরের কারাদণ্ডের ফলে লামিচানের ক্রিকেট ক্যারিয়ারটাই একদম শেষ হয়ে গেল। তবে প্রিয় দর্শক, সবাই সাবধান এবং সতর্ক থাকবেন সব সময়, যে কোনো অনৈতিক কাজের সাথে নিজেকে লিপ্ত রাখবেন না। কারণ যে কোনো সময় আপনার বিরুদ্ধে আসতে পারে এমন অভিযোগ, এবং সেটা যদি সত্যি হয় যাচাই বাছাই বা প্রমাণে, তাহলে আপনিও হতে পারেন দোষী সাব্যস্ত, এবং আইন কখনোই আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবে না। সবাইকে ধন্যবাদ। এবং লামিচানের এই ঘটনাটি আসলে কি সত্যি নাকি বানোয়াট, এ বিষয়ে আপনার কি মন্তব্যটি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।